আমার ছেলেকে মেরে ফেলছে যারা, তাদের বিচার চাই আমি, তাদের বিচার করো। মায়ের কাছে সন্তানের শেষ কথোপকথন হয়ে উঠতে পারে আজীবনের স্মৃতি। যে ছেলে আগের দিন রাতে মাকে বলেছিলেন আমার মরারও সময় নেই আম্মা, পরদিন সেই ছেলের নিথর দেহই দেখতে হয়েছিল মাকে। 1996 সালের 6 সেপ্টেম্বর চিরবিদায় নেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার আগের দিনই মা নীলা চৌধুরীর সঙ্গে শেষ কথা হয়েছিল তার। সালমান শাহর চলে যাওয়া হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে নায়কের মৃত্যুর পর থেকেই চলছে মামলা আর তদন্ত, সাথে নানা আলোচনা। এ বিষয়ে দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী ডলি জহুর। আমরা যেদিন জানতে পারলাম যে গত কয়েকদিন আগে যে ডন খল অভিনেতা ডন গ্রেপ্তার হয়েছে, তোরপর থেকে আসলে আমাদের সালমান ভক্তদের মানে ঈদের আনন্দের মতো লেগে গেছে আর কি। আসলে দেখেন গত 30 বছর যাবত আমাদের একটা অপেক্ষা, 30 বছর যাবত মানে একটা আসামিকে একটা টাচ পর্যন্ত করতে পারে না কেউ, ধরা তো দূরের কথা। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে 90 দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে চর্চা এখনও শেষ হয়নি। তার ব্যক্তিগত জীবন এবং পরবর্তী নানা ঘটনা এখনও দর্শকদের মনে নানা কৌতূহল জাগায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান শাহর কথিত বন্ধু অভিনেতা ডনের সাথে এখন বলুক দেখি যে আমার ছেলেরে কি জন্য কি দিছিল এই কাপড়ের পুটলির মধ্যে। ফাঁসি থেকে বাঁচতে নানান ছল চাতুরির আশ্রয় নিচ্ছেন সালমান শাহর কুলাঙ্গার স্ত্রী সামিরা। সামিরা বারবার দাবি করছেন সালমান শাহ নাকি জন্মগতভাবেই অপমৃত্যুর প্রবণতা বেশি। সালমান শাহ নাকি আগেও 3 বার অপমৃত্যুর প্রচেষ্টা করেছিলেন। এমনকি সামিরা না চাইলেও সালমান শাহ নাকি সামিরাকে বিয়ের জন্য পাগল ছিল। সুপ্রিয় দর্শক, ফাফ বাপকেও ছাড়ে না এমন একটা কথা আছে। সুপ্রিয় দর্শক, সত্যের মৃত্যু নেই, অবশেষে সত্য বেরিয়ে এলো সেই সালমান শাহ হত্যাকাণ্ডের আসল রহস্য। সুপ্রিয় দর্শক, এত বছর যাবত মানুষ বিশ্বাস করত সেই সুপারস্টার সালমান শাহ আত্মহত্যা করেছিল, কিন্তু সেটা মিথ্যে ছিল। সত্য বেরিয়ে এলো 3 জনের চক্রান্ত করে, অর্থাৎ সামিরা হকের পরিবার ষড়যন্ত্র করে ডনের মাধ্যমে ডনকে 12 লক্ষ টাকা দিয়ে সেই সুপারস্টার সালমান শাহকে হত্যা করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, ঠিক এই কথাটাই প্রায় 30 বছর যাবৎ সালমান শাহর মা বলে আসছিল। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই ভিডিওর অংশ বিশেষটা দেখে আসি, অর্থাৎ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আমি আর কথা বলাচ্ছি না, আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আর কিছু চ্যানেল সাবস্ক্রাইবের জন্য আমরা বেঁচে আছি। সুপ্রিয় দর্শক, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। সালমান শাহর চলে যাওয়া হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে নায়কের মৃত্যুর পর থেকেই চলছে মামলা আর তদন্ত, সাথে নানা আলোচনা। এ বিষয়ে দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী ডলি জহুর। 1996 সালের 6 সেপ্টেম্বর হঠাৎ না ফেরার দেশে চলে যাবার খবরের শিরোনামে আসেন 90 দশকের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। তার এই চলে যাওয়া স্বাভাবিক ছিল না বলেই পরিবার ও ভক্তদের দাবি হত্যা করা হয়েছে সালমান শাহকে। এরপর অভিযোগের তীর আসে স্ত্রী সামিরা, খল অভিনেতা ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ সহ মোট 11 জনের দিকে, যাদের নামে মামলাও করা হয় এবং সবশেষ প্রতিবেদনে উঠে আসে আত্মহত্যা করেছিলেন এই নায়ক। সর্বশেষ আবারও নতুন করে হত্যা মামলা দায়ের করা হলে গেল 9 আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম আসামি ও চলচ্চিত্র খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেফতার করা হয়। আমি চাই না আর এটা নিয়ে নাড়াচাড়া হোক, আমি চাই এটার একটা সমাধান হোক। সমাধান হওয়া উচিত। একটা মানুষ মরে কতদিন হয়ে গেল, এখন ওকে একটা মানে উপযুক্ত একটা বিচার বা উপযুক্ত একটা সমাধান আমি আশা করি। আমি ওর ফ্যানদেরও বলবো, তোমরা একটু ঠান্ডা হও, তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করো আসলে ঘটনাটা কি, বুঝতে চেষ্টা করেন। কারণ আমাদের চোখের আড়ালে যে ঘটনা ঘটবে সেটা সম্পর্কে আমরা কতটুকু জানবো তো না নিশ্চয়ই। আমরা যেদিন জানতে পারলাম যে গত কয়েকদিন আগে যে ডন খল অভিনেতা ডন গ্রেপ্তার হয়েছে, তোরপর থেকে আসলে আমাদের সালমান ভক্তদের মানে ঈদের আনন্দের মতো লেগে গেছে আর কি। আসলে দেখেন গত 30 বছর যাবত আমাদের একটা অপেক্ষা, 30 বছর যাবত মানে একটা আসামিকে একটা টাচ পর্যন্ত করতে পারে না কেউ, ধরা তো দূরের কথা। এখন যখন উনি গ্রেফতার হলো তখন মানে আমরা শোনার পর খুব আমাদের সালমান ভক্তদের খুবই ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, কিন্তু মনের ভিতরে একটা শঙ্কা এটাও হইতেছে যে অ্যাকচুয়ালি কি আসলে ওনার বিচারটা হবে। এখনও তো ধরেন ওনাকে কোনো রিমান্ড থেকে শুরু করে কিছুই হয়নি, বরং ওনাকে আজকে আবার দেখলাম যে ওনার পক্ষে একজন আইনজীবী দাঁড়াইছে, আজকে তার জন্য জামিনের আবেদন করা হয়েছে। যদিও আদালতকে অসংখ্য ধন্যবাদ যে জামিন তারা দেয় নাই, তারপর দেখেন মাত্র 2-1 দিনের ব্যাপার, এই মুহূর্তে মানে ওনার রিমান্ড তো দূরের কথা, ওনাকে জামিনের একটা পায়তারা করতেছে উনি।
তো আসামিদের হাত অনেক লম্বা। তো আমি বলবো মানে ডন কি মানে ওনার কি মস্তিষ্কে কোনো সমস্যা, যে একটা আসামির গত 2025 সালের 20 অক্টোবর থেকে তার দেশ ত্যাগ করার নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেই আসামি কিভাবে পাসপোর্ট করে, কিভাবে মানে সৌদি যাওয়ার মানে হজ করার পরিকল্পনা করে, কিভাবে সে ওই বিমানবন্দরে যায়। তো উনি কি মানে ওভার কনফিডেন্টে এই কাজটা করতে চাচ্ছে, মানে এটা আমার মোটেই মাথায় আসতেছে না। সুস্থ মস্তিষ্কের মানুষ তো এভাবে এই কাজ করতে পারে না। এখন ওনাকে রিমান্ডে নেওয়াটাই তো 100% জরুরি। ওই যে বলে যে মানে কান টানলে মাথা আসে, যেহেতু সামিরাকে 20 অক্টোবর থেকে পাওয়া যাচ্ছে না 2025 সাল থেকে, উনি আবার শুনছি নাকি বোরখা টোরখা পরে বাইরে এটা বের হতেই পারে, যেহেতু উনি পাবলিকলি একটা ফেস যদি সামনে আসে, আমাদের সালমান ভক্তরা ওনাকে হ্যারাস করতে পারে ওনাকে। তো সেটা তো ঘটনা না। ঘটনা হচ্ছে যে ওনাকে যদি এখন রিমান্ডে দেওয়া হয় তাহলে কিন্তু একে একে প্রত্যেকটা আসামি বের হয়ে আসবে। মানে ওনার রিমান্ড এখন অত্যন্ত জরুরি এবং সালমান ভক্তরা আমরা রিমান্ড দাবি করছি এবং ওনার রিমান্ডের দাবিতে জামিন যাতে না মঞ্জুর করা হয় সেজন্য আমরা কিন্তু অলরেডি একটা মানববন্ধনের আয়োজন করার পরিকল্পনা করেছি। তো আমাদের সমগ্র দেশবাসীর দাবি, ওনার জামিন মঞ্জুর করা যাবে না, ওনাকে অবশ্যই রিমান্ডে নিতে হবে। ওনাকে রিমান্ডে নিলেই এই সালমান হত্যার অর্ধেক রহস্য বের হয়ে আসবে। সে হচ্ছে একজন আসামি, 100% সালমান হত্যার সাথে জড়িত 100% আসামি। সে চাইছিল যে দেশটা ত্যাগ করতে। আমার ছেলেকে মেরে ফেলছে যারা, তাদের বিচার চাই আমি, তাদের বিচার করো। মায়ের কাছে সন্তানের শেষ কথোপকথনও হয়ে উঠতে পারে আজীবনের স্মৃতি। যে ছেলে আগের দিন রাতে মাকে বলেছিলেন আমার মরারও সময় নেই আম্মা, পরদিন সেই ছেলের নিথর দেহই দেখতে হয়েছিল মাকে। 1996 সালের 6 সেপ্টেম্বর চিরবিদায় নেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার আগের দিনে মা নীলা চৌধুরীর সঙ্গে শেষ কথা হয়েছিল তার। ছেলেকে নিয়েছিল 1 মাসের ভ্রমণের পরিকল্পনা, কিন্তু সেই পরিকল্পনা আর পূরণ হয়নি। 29 বছর পরও সেই শেষ কথোপকথনের স্মৃতি মনে পড়লে ভারী হয়ে আসে নীলা চৌধুরীর কণ্ঠ। প্রায় 3 দশক পরও সেই স্মৃতি যেন তাকে ফিরিয়ে নিয়ে যায় সেই দিনটিতে, যেদিন প্রিয় সন্তানকে হারানোর নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল তাকে। তখন তো মারা গেছে কেউ বলে নাই, ঘর রুমে গেলাম, অসুস্থ দেখলাম, নিয়ে আসলাম। সালমান শাহ মারা যান 1996 সালের 6 সেপ্টেম্বর। তার আগের দিন অর্থাৎ 5 সেপ্টেম্বর ছেলের সঙ্গে শেষবার কথা হয়েছিল নীলা চৌধুরীর। সেদিন ছেলেকে তাদের সঙ্গে সিলেট যেতে বলেছিলেন তিনি। ভেবেছিলেন কাজের ব্যস্ততা থেকে কয়েকদিনের জন্য দূরে গেলে কিছুটা বিশ্রাম পাবে ছেলেটি, কিন্তু কাজের ব্যস্ততার জন্য সেদিন মায়ের সঙ্গে সিলেট যেতে রাজি হননি সালমান, যাকে ইমন বলে ডাকতেন তার মা। নীলা চৌধুরীর ভাষ্য, ইমন আমাকে বুঝিয়ে বলল, এত মানুষের লগ্নে আমার পেছনে, বিশ্রাম তো দূরে থাক, আমার মরারও সময় নেই আম্মা, তার চেয়ে তুমি সিলেট থেকে ঘুরে আসো, পরে তোমাকে নিয়ে সিঙ্গাপুর ব্যাংকক ঘুরতে যাব, 1 মাসের ভ্রমণে যাব আমরা, পুরো মাসটা শুধুই বিশ্রাম নেব। সালমান শাহর জীবনের প্রায় সব কিছুই মায়ের সঙ্গে শেয়ার করতেন তিনি। চলচ্চিত্রের কাজ থেকে শুরু করে বন্ধুদের আসা যাওয়া সবই জানাতেন মাকে। নীলা চৌধুরী বলেন, আমি সালমানের মাধ্যমে সংসারের সব কিছু জানতাম, কি করছে, কোন বন্ধুরা আসছে, কোন সিনেমা করছে, ও সবই আমাকে বলতো। মায়ের কাছে কিছুই গোপন রাখতো না, আর না বললে বুঝতে পারতাম সে মানসিকভাবে অস্থির আছে, ভালো নেই। একবার সালমানের হাতে ও পিঠে বেশ কিছু দাগ দেখে কারণ জানতে চেয়েছিলেন মা, কিন্তু কিছুই বলেননি সালমান। মায়ের দাবি, ছেলের ব্যক্তিজীবনে নানা অশান্তি ছিল, শুটিং শেষে বাসায় ফিরেও অনেক সময় মানসিকভাবে অশান্ত থাকতে হতো তাকে। যে ছেলে আগের দিন বলে মরারও সময় নেই, সেই ছেলে পরের দিন সকালে আত্মহত্যা করে ফেলে, এটা কেউ বিশ্বাস করবে? দাবি সালমানের মায়ের। ছেলের সঙ্গে সেই 1 মাসের ভ্রমণ আর কখনো হয়নি নীলা চৌধুরীর। রয়ে গেছে শুধু অসমাপ্ত একটি পরিকল্পনা আর শেষ কথোপকথনের স্মৃতি। তিনি বলেন, ছেলের শেষ ইচ্ছা পূরণ হলো না, এত কিছু বলার পর কি আমি ঘুমাতে পারি? আমার ঘুম সেদিনই শেষ, যেদিন ছেলেটি আমাকে ছেড়ে চলে গেছে। ছেলেকে ছাড়া আমার আর ঘুম আসে না। আল্লাহ বলছেন মায়ের দোয়া কবুল করবেন। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে 90 দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে চর্চা এখনও শেষ হয়নি। তার ব্যক্তিগত জীবন এবং পরবর্তী নানা ঘটনা এখনও দর্শকদের মনে নানা কৌতূহল জাগায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান শাহর কথিত বন্ধু অভিনেতা ডনের সাথে এক নারীর ঘনিষ্ঠ ছবি ঘিরে আবারও নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা ও বিতর্ক।
ভাইরাল হওয়া সেই ছবিটিতে